সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এই তো এখানে দুলাভাই কিছু বাজার করে এনেছে। এখন প্রায় বিকেল বেলায় আমরা দুপুরের খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তখনই দুলাভাই এগুলো নিয়ে এসেছে। এখানে কিছু মুরগি এনেছে, দুইটা বড় বড় মুরগি, আর এনেছে মাছ। এখানে দুইটা মাছ আছে, একটা মাছ একজনকে দিয়ে দেবে আর আরেকটা মাছ আপাদের বাড়িতেই রাখবে। এই তো মাছগুলো এখন ঢেলে নিচ্ছি। এখন প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমি গোসল করে ফেলেছি, আপা এখনও গোসল করেনি, তাই আপা আমাকে এগুলো ধরতে দিল না। রান্না বান্না করে আবার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি শুধু প্যাকেট থেকে নামিয়ে দিলাম। মাছ আর মুরগিগুলো অনেক বেশি টাটকা ছিল। এখন সব কিছু নামিয়ে দিয়েছি, আপা সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। এখন প্রায় সন্ধ্যা 7:30টার মতো বেজে গিয়েছে। সবারই ক্ষুধা লাগিয়ে গিয়েছে, আর এখন অন্য নাস্তা খেলে কিন্তু চাপড়ি পিঠাগুলো খাওয়া হবে না, সেজন্য আজকে কোনো অন্য নাস্তা করা হয়নি। আজকে সন্ধ্যার একটু পরে আমরা এইটাই তৈরি করতে চলে এসেছি। চাপড়ি পিঠার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। আর আদা রসুনটা পরিমাণে ঠিক ছিল, হলুদ মরিচ একটু কম হয়েছিল, আমি আরেকটু হলুদ মরিচ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেব। আর এই চাপড়ি পিঠার ডোটা একটু শক্ত করে করতে হয়, মানে চিতই পিঠার থেকে একটু ঘন করতে হয়, না হলে কিন্তু পিঠাটা মচমচে হয় না। সেজন্য অল্প একটু পানি দেব, আর সাথে অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে দেব। আপা আবার হলুদ মরিচ একসাথে মিশিয়ে রাখে, সেজন্য আলাদা করে দেওয়া হলো না, একসাথেই দিয়ে দিলাম। সাথে অল্প একটু পানিও দিয়ে দেব। কারা কারা আমাদের মতো চাপড়ি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তারপর আমরা পিঠা বানানোর জন্য চলে যাব। আর এই পিঠাটা বানানো একেবারেই সহজ, আমরা কিন্তু সবাই এই পিঠাটা বানাতে পারি আমাদের বাড়িতে। পিঠাটা বানানোর সময় আবার আমার ছোট মামি আর আমার মেজো খালা চলে এসেছিল, আর এরপর আমাদের আর কিছুই করতে হয় নাই। মেজো খালা আর ছোট মামি মিলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দিয়েছিল আমাদের। প্রথমটা আমি দিয়েছিলাম, আর পরে কিন্তু মামি আর খালা দুজনে মিলে দুই চুলার মধ্যে এই পিঠাগুলো তৈরি করছিল। একটার মধ্যে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, বাচ্চারা সবাই খেতে চাচ্ছে, সবারই ক্ষুধা লেগে গিয়েছে। আর বাচ্চারা তো ভর্তাও খেতে পারবে না, ওরা শুধু মাংসের তরকারি দিয়ে খেয়ে নেবে। আর আমরা তো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি এই পিঠাটা। এই তো আমি মচমচে করে পিঠাটা তৈরি করেছি। এই পিঠাটা তৈরি করার পরে আমার আর তৈরি করতে হয়নি। এরপর খালা আর মামি দুইজনে মিলে আমাদের পিঠাগুলো ভেজে দিয়েছে, আমরা শুধু মজা করে খেয়েছি। অনেক দিন পর এই পিঠাটা খেলাম, খেতে বেশ ভালো লাগছিল আজকে। এই তো এই পরে কিন্তু আমার মামি এখানে চলে এসেছে, এই পিঠাটা আমার মামি দিয়ে দিচ্ছে। আর এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। এই তো আমিও খেতে বসে পড়েছি। বাচ্চারা কিন্তু আগে খেয়ে নিয়েছে, ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। ওদের খাওয়ার পর আমি বসে পড়েছি। চাপড়ি পিঠা দিয়ে কিন্তু মাংসের তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর সাথে ভর্তা তো ছিলই, শুটকির ভর্তা, বেগুন আর ধুন্দুলের ভর্তা, দুইটা দিয়েই মজা করে খেয়ে নিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আজকের এই পিঠাটা খেতে। কারা কারা এই পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, আর সবাই মিলেমিশে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আজকে এই পর্যন্তই, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।